নমস্কার, দেখছেন ডিজিটাল খবরলাল বাংলা। আমি সহেলি। সাধারণ মানুষ প্রতিটি অভিনেতা অভিনেত্রী, প্রতিটি সেলিব্রিটিসদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের করা প্রতিটি পোস্ট, এক্স হ্যান্ডেলের প্রতিটি পোস্ট, প্রতিটি ছবির নিচে দেওয়া ক্যাপশনের দিকে কিন্তু খুব নজর রাখে। ঠিক তেমনই নজর রাখে প্রতিটি রাজনৈতিক নেতা নেত্রীরা কি পোস্ট করলেন সেই দিকেও। প্রতিটি এক্স হ্যান্ডেলের পোস্টের দিকেই কিন্তু তাদের নজর থাকে যে রাজনৈতিক নেতা নেত্রীরা কি বলছেন। ঠিক সেরকমই আরও একটি এক্স হ্যান্ডেলে করা পোস্ট ঘিরেই এখন সমস্ত চাঞ্চল্য। তবে সেই পোস্টটি ঘিরে কি বক্তব্য রয়েছে, সেই পোস্টটিতে কি বলা হয়েছে, কে করেছে সেই পোস্টটি, সেসব নিয়েই আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক এই সম্পূর্ণ বিষয়বস্তুটা কি ঘটেছিল। মহুয়া মৈত্র 2024-এ তৃণমূলের পক্ষ থেকে জয়ী প্রার্থী। তিনি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির অন্যতম সদস্যও তিনি। তবে মহুয়া মৈত্রকে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য থেকে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য করা হোক, এই মর্মেই চিঠি লিখেছেন লোকসভা স্পিকারকে তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে খোদ দলের তরফ থেকে এমন চিঠি লেখার কারণটা কি? এমন সিদ্ধান্তের পিছনে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে? এছাড়াও রাজনৈতিক সূত্রে যে খবর মিলছে, মহুয়া মৈত্র নিজেও যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য পদ থেকে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হতে চান। তবে তার এই সিদ্ধান্তেরই বা কি কারণ? ঠিক কি কারণে নিজেকে এক স্থায়ী কমিটি থেকে অন্য আরেকটি কমিটিতে সদস্যপদ স্থানান্তর করতে চাইছেন? এক্ষেত্রে বলে রাখি আপনাদেরকে, বিদেশ মন্ত্রক স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেসের নেতা শশী থারুর এবং যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন নিশিকান্ত দুবে। আশা করি এই বিষয়ক যে জটটা, সেই জটটা ইতিমধ্যেই আপনাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হতে শুরু করেছে, কিছুটা হলেও সে জটটা খুলতে শুরু করেছে। 2023 সাল নিশিকান্ত দুবের সঙ্গে মহুয়া মৈত্রের বিবাদ প্রকাশ্যে আসে। নিশিকান্ত দুবে অভিযোগ জানায় মহুয়া মৈত্র টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ জানিয়েছিলেন নিশিকান্ত দুবে এবং তারপরেই 8ই ডিসেম্বর মহুয়া মৈত্রকে সাংসদ পদ খোয়াতে হয়। তবে ভাগ্যের খেলা দেখুন, 2024-এর লোকসভা নির্বাচন আবারও সেই লোকসভাতেই, আবারও সেই পার্লামেন্টেই সাংসদ হিসেবে আসলেন তৃণমূলের পক্ষ থেকেই মহুয়া মৈত্র। আবার যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটিরই সদস্য হলেন, যার চেয়ারম্যান নিশিকান্ত দুবে। এখান থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা যে প্রশ্নটা তুলছেন, তাইলে কি এটাই কারণ একমাত্র? মহুয়া মৈত্র কি এই কারণেই চাইছেন নিজেকে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ বিষয়ক যে স্থায়ী কমিটি সেখান থেকে সরিয়ে বিদেশ মন্ত্রকে আনতে? তবে এক্ষেত্রে আরও একটা প্রশ্ন উঠছে, বিদেশ মন্ত্রকে স্থায়ী কমিটির সদস্য পদের যদি তাকে নেওয়া আদেও হবে কিনা। কারণ বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ সদস্য রয়েছেন। সেইখানে আবারও মহুয়া মৈত্রকে নেওয়া হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে এবার আসি পোস্ট, এক্স হ্যান্ডেলে করা পোস্টটির বিষয়ে। সেই পোস্টটি কে করেছেন? ইতিমধ্যেই হয়তো আপনারা ধারণা করতে পেরেছেন যে আমি কার নাম বলতে চলেছি। নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেই পোস্ট ঘিরেই এখন চাঞ্চল্য। যে পোস্টটিকে সম্পূর্ণ পরিমাণে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি ইঙ্গিত দিলেন সেই পোস্টটিতে, সে কি লিখেছেন তিনি, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তবে এক্ষেত্রে যদি শেষের লাইনটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেখানে লেখা আছে ফরগেট দ্য পাস্ট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ অতীতের কথা ভুলে গিয়ে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এই কথাটিকেই কিন্তু সম্পূর্ণ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে কি এর মাধ্যমেই মহুয়া মৈত্রের সঙ্গে অতীতের যে বিবাদ,
সেই বিবাদ ভুলে গিয়ে ভবিষ্যতে এক সুসম্পর্ক গড়ে তুলতে চাইছেন, ভবিষ্যতের কথা ভাবতে বলছেন। এই পোস্টটিকে সম্পূর্ণটাই, এই কথাটি কি সম্পূর্ণই মহুয়া মৈত্রকেই উদ্দেশ্য করে জানিয়েছেন তিনি, লিখেছেন তিনি, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রসঙ্গত এই বিষয়ে সমাজবাদী পার্টির অন্যতম প্রবীণ নেত্রী জয়া বচ্চনও যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক যে স্থায়ী কমিটি তার থেকে সদস্যপদ সরিয়ে নিয়েছেন, অর্থাৎ নিশিকান্ত দুবের যে স্থায়ী কমিটি সেখান থেকে সরিয়ে নিয়েছেন সদস্যপদ, এবং তার বদলে এই প্যানেলে যোগদান করেছেন তৃণমূলের পক্ষ থেকে সাকেত গোখলে। তবে এবার নজর দেওয়ার বিষয় একটি প্রশ্নে, মহুয়া মৈত্র কি সেই বিবাদের জেরেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন যেটা রাজনৈতিক সূত্রে খবর মিলছে, যার জন্যই কি রদ বদল চাইছেন তিনি, যার জন্যই দলের তরফ থেকেও এই চিঠি লেখা হয়েছে লোকসভা স্পিকারের কাছে? তবে নিশিকান্ত দুবের এক্স হ্যান্ডেলে করা পোস্টটির পরে কি নিজের মত বদলাতে পারেন মহুয়া মৈত্র? তবে নিশিকান্ত দুবের পোস্ট থেকে যে সন্ধির বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন, সেই সন্ধির বার্তা কতটা সন্ধি হয় এই দুজনের মধ্যে, সেদিকে নজর থাকবে আমাদের। আপনার নজর থাকুক ডিজিটাল খবরের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।